মেম্বার, আই মেম্বার, আমি আমার মতো থাকতে চাই। আমারে কেন আমার মতো থাকতে দিতেছেন না? আপনার সামনে আমি ভালো থাকি, কেন বারবার আমার ক্ষতি করতেছেন? তুই কি করতেছিস বাজান? আমি তো কিছু বুঝতে পারতেছি না, পাগলের মতো কি যাতা বলতেছিস? আপনি কিচ্ছু বুঝতেছেন না। আপনি আমার দোকান করেছেন কেন? আমার বাপের শেষ স্মৃতি, আমার মায়ের শেষ সম্পদ বিক্রি করে আমি এই দোকানটা দিয়েছিলাম। কি জান আপনি কেন করেছেন? আল্লাহ, পুরানো কয় কি আমি তোর দোকান পুরাইছি, কোনো প্রমাণ আছে? দোকানটা আপনিই পুরাইছেন। ওই দিন আপনার আমি অপমান করছিলাম, অপমানের প্রতিশোধ দিতে গিয়া আপনি আমার দোকানটা পুরাইছেন, আমার পথে বসাইছেন। এটা তুই কইতে পারলি বাজান? ওই সামান্য একটা ব্যাপারের লেগে আমি তোর দোকান পুরামু? জীবনেও না। আমি তোর দোকান পুরাইনি বাজান, বিনা দোষে আমার দোষী করিস না। আর যদি পুরায় থাকি তাহলে প্রমাণ নিয়ে আসবি সামনে, ফকিন্নির বাচ্চা। মেম্বার, এই দোকান তুই পুরাইছস। তুই পুরাইছস এই দোকান? হ্যাঁ পুরাইছি। যা পুরাইছি আমি। কি করবি তুই আমার? হ্যাঁ কি করবি? আর লেখটা ছেড়ে ল। আচ্ছা, তুই আমার দোকান পুরাইছস না? তুই আমার দোকানটা কেন পুরাইছস? আজকে তোর সামনে আমি তোর ঘর পুরাই দিমু, দেখবি ঘর পুরো আগুন দেখতে কতটা কষ্ট লাগে, কতটা কষ্ট লাগে। আয় স্যার, আয় আজাদ, ওর বুকের মধ্যে আগুন লেগে গেছে, আগুনটা নিভাতে নিভাতে। তুই কই আইছস? তোর জানাস তুই তোর কই যা পুরা করবো আমি। পয়সা আমার। আয় আয় আচ্ছা চল চল। এই মেম্বার, লোহা একবার গরম হইলে সহজে ঠান্ডা হয় না। আমি দেখে নিমু, আমি কাউরে ছাড়মু না। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, তোরও পাখা গজাইছে মরবার লেগা রে, মরবার লেগা। মেম্বারের বাড়িতে গেছিলাম, খুব তো কুদ কুদ করতে করতে গেলা। কি হয়েছে এনে এরকম মিন মিন করতে করতে আয় বললা? আপনি আপনি এখানে কেন আইছেন? আমি তো না আইসা থাকতে পারি না। তোমার মারে গত 20 বছর ধরে বুঝাইতাছি, বুঝে না। তোমারও কইতাছি, তুমিও বুঝো না। তোমাকে ওই যে জায়গাটা আছে উত্তর পারে, ওই জায়গাটা নিয়ে কথা কইতাছি। দেখো ওই জায়গাটা তোমরা ভোগ দখল করতে পারতেছো না, চেয়ারম্যান মেম্বারও জায়গাটা আটকায় রাখছে। জায়গাটা তো আমার, তাই না? এইভাবে যদি জায়গাটা পইরা থাকে তাহলে হইব? ওইটা আমার বাপের জমি, আমি কাউরই দখল নিতে দিব না। এতদিন আমি ছোট আসছিলাম, কাউরি কিচ্ছু কই নাই। এখন থেকে আমি কাউরি ছাড়ুন না। আরে বাবা রে, তুমি এত বোকা কেন? সহজ জিনিসটা সহজভাবে বোঝার চেষ্টা করতেছো না কেন? এই জমিটা তোমরাও ভোগ দখল করতে পারতেছো না, আমারও দিতেছো না। জমির কাগজপত্র তো সব আমার কাছে, হুদাই আমার লগে পেঁচাপেচি করতেছো কেন? জমিটা আমারে দিয়া দাও, তারপর দেহ তোমাকে লেগে আমি কি করি। ওই আশা কোনোদিনই পূরণ হইব না। আমার বাপের সম্পত্তি যারা যারা ভোগ দখল করে খাইতেছে তাদের কাউরি আমি ছাড়ুম না। আস্তে আস্তে এত উত্তেজিত হইতেছো কেন? বক্তৃতা দেওয়া শুরু করছো? হ্যাঁ, তুমি হয়তো কবির চৌধুরী নিয়ে রিসার্চ গবেষণা করো না। যদি রিসার্চ গবেষণা করতা তাহলে আমার সামনে দ্বারা এইভাবে কথা কইতা না। আমি কে বা কি রকম মানুষ এটা তোমার মা ভালো করে জানে। বাবাজি, আমি কিন্তু মানুষটা খুব একটা সুবিধা না। আম্মা যদি মুখ খুলে না, আমি সব লন্ডভন্ড করে ফেলামু। আমার বাপের এত সম্পত্তি থাকা সত্ত্বেও আমরা না খাই আছি, ঠিক মতো খাইতে পারতাছি না। আপনি যদি মনে করেন আগের দিন এখনো আছে, আপনি ভুল করতেছেন। এই তোমারে ভালো করে বুঝাইতাছি, বিষয়টা বুঝতেছো না। তোর মাও বুঝে না, তোর বাপেও বুঝলো না। বুঝবো কেমনে? তোমার বাপেই তো আগে থেকে বুঝে নাই, বেশি বুঝার ভান করছে। তার লিগে অল্প বয়সে দুনিয়া ছেড়া চলে যেতে হয়েছে।
না জানি তোমাকে ভাগ্যে আবার কি হয়ে যায়। অনেক ভালো থাকতে চাইছি, আপনারা কেউ ভালো থাকতে দেন নাই। এতদিন মেম্বার জ্বালাইছে, চেয়ারম্যান জ্বালাইছে, আজকে আপনি এসে যোগ দিলেন। শোনেন, বারবার খালি ক্ষতি কইরেই যাবেন, আর আমরা বসে বসে দেখবো? আর না, এখন দেখবেন কে কার ক্ষতি করতে পারে। আচ্ছা, আমারে হুমকি দিতেছ? জানো আমি তোমাকে কি করতে পারি? সময় হইলে দেখবেন কেডা কার ক্ষতি করতে পারে। আস্তে মা আস্তে, শরীরটা বিষুক্ত হয়ে গেছে। আম্মা, কবির চৌধুরীর লগে আমার বাপের কি সম্পর্ক ছিল? আর আমার বাপে কেনই ভাই আত্মহত্যা করছে? কোনো সম্পর্ক আছিল না, কোনো সম্পর্ক আছিল না কবির চৌধুরীর লগে আঙ্গুরে। এত কিছু তোর জানা কি হইব? যা গেছে তো গেছে, এটা না তো কত করার কি দরকার আছে? জানা দরকার আছে মা। মানুষের চোখের দিকে তাকায় কথা না কইলে মানুষ দুর্বল মনে করে। আমাকে এত জায়গা জমি আছে, আমরা না খেয়ে আছি কেন? আম্মা, যে জমিটা নিয়ে সমস্যা হইতেছে, এই জমি দলিলটা কই? চুপ, একদম চুপ, একটা কথা কবি না। হ্যাঁ, এই তোর বাপ বিদায় দেওয়ার সাথে সাথে এই জমির কাগজপত্র সব বিদায় দিছি আমি। হ্যাঁ, এই জমি জমা টাকা পয়সা কইরা কইরা তোর বাপ এই দুনিয়া থেকে চলে গেছে। কোনো দরকার নাই আমার। তুই আমার একমাত্র পোলা, এই টাকা পয়সা জমি জমা করে তুই কি চলে যাবি? তুই কি চলে যাবি? আমরা নিঃস্ব বানাবি? আমি কয়দিন বাঁচা আছি, আমরা নিঃস্ব বানাইতে চলে যাবি? খবরদার, খবরদার, তুই এই কথা মুখে দিবি না। দরকার আছে আম্মা, অবশ্যই দরকার আছে। আমাকে জমি মানুষের দখল করে রাখবো? এটা হইতে দিব না। আমি আমার কাগজপত্র আমি খুঁজে বের করবো। আমার কোনো দরকার নেই, কোনো কাগজপাতি খুঁজে বাই করার দরকার নেই। কাগজপাতি খুঁজে বাই করলে আমি টাইনা টাইনা একটা করে সিরা ফেলে দিব। এই দেহ কিসের জন্য তোর? এই দেহ, এই শক্তি, এই বাহু কিসের জন্য? দরকার হলে মাঠে কাম করে খাবে। খবরদার, তুই যদি কবির চৌধুরীর পায়ে পা দিছস, আমার সে খারাপ কেউ হইব না। একটা কথা বুঝার চেষ্টা করো, আমরা যত সাইরে দেবো তারা তত সুযোগ পাইবো। আপনি বুঝতে পারতেছেন না আম্মা কি কইতেছে? আম্মা এত করে মানা করার পরও আপনি এই কথা নিয়ে পইরা আছেন। আমরা যখন জানতাম না এই জমির ব্যাপারে, তখন কি আমরা ভালো ছিলাম না? আমরা কি মইরা গেছি? মইরা যাই নাই তো আপনি কেন বুঝতেছেন না? হ্যাঁ ভাইজান, আমাকে এগুলোর দরকার নাই। এমনিতেই সবাই তোমার উপর রাইগা আছে, মেম্বার সহ সবাই একের পর এক সর্বনাশ করে যাইতেছে। এগুলা ঘাটাঘাটি করতে গেলে যদি আরো বড় ঝামেলা করে। আমরা যে কিছু কই নাই তাই আমাকে আরো শক্তই তৈব। এই মেম্বার আর চৌধুরী আমাকে এক ঘরে করে ফেলাইছে, আমাকে পথে বসাইছে। কাউরি ছাড়ব না। শুনেন না, আপনি মাথাটা একটু ঠান্ডা করেন। দেখেন, আপনি তো একা মানুষ, আর তারা অনেকজন। তাগুলোকে আপনি আমি আমরা কেউই পারবো না। তার সাথে বরং আমরা একটা কাজ করি, আমরা এই গ্রাম সাইডে দূরে কোথাও চলে যাই। না, একদম না। আমি আমার বাপের বিড়ে ছাড়া কোথাও যাবো না। আমি এখানে থাকবো, ওদের সাথে লড়বো। এই সুযোগটা কেউ ভালো থাকতে দেয় নাই। বোমা, এই পাগলটাকে বুঝাও। ও জানে না কবির চৌধুরীর পায়ে পা মারছে। যাও, ওরে বুঝাও, যাও। এক এক কইরা কতগুলা বছর গেল মেম্বার, আমার জমির কি খবর? ভাই, আমার আর কয়টা দিন সময় দেওয়া লাগবে। জমি আমি আপনার নামে আয়না দিমই দিব। আর কত সময় দিব তোমারে কও? সময় তো কম নিলা না, আর সময় দেওয়া যাইব না তোমারে, তোমার সময় শেষ। ভাই, আপনি একটা জিনিস বুঝতেছেন না, জমিটা কিন্তু আপনার বা আমার নামে না, অন্যজনের নামে আছে। আর অন্যজনের নাম থেকে জমি আনা অতটা সহজ না। তাইলে তোমারে মেম্বার বানায় আমার কি লাভ হয়েছে?
একটা সামান্য কাজ যদি তুমি আমার কইরা দিতে না পারো, তোমার মেম্বার বানাইছে কোন কামে? মেম্বার সাহেব, চৌধুরী সাহেব যে আপনার মেম্বার বানাইছে ব্যাপারটা বুঝেন নাই, ভুলে গেলেন এত তাড়াতাড়ি? চুপ কর। সেটা নয় করতেছি, কিন্তু চৌধুরী সাহেব যে কি ধরনের মানুষ সেটা আপনি ভুলে গেলে কিন্তু হইব না, তাই না? ভাই, মেম্বার আপনি আমারে বানাইছেন, এই ব্যাপারে আমার কোনো অস্বীকার নাই, আমি ওটা স্বীকার করতেছি, ঠিক আছে। নুন খাইয়া যদি গুণ না গায় তাইলে হইল কিছু, তাই না? এই জন্য তোর মতো অমানুষরে লগে রাখতে নাই, খাবার দিয়ে পুষতে নাই। ভাইজান, আপনি আমার আর কয়টা দিন সময় দেন, আমি ঠিক এনে দিতেছি। সময় সময় করতে করতে তো আমার সময় শেষ হয়ে যাইতেছে। এত সময় নিলা, এই সময়ের মধ্যে একটা পাল শিখতে পারলাম না। তুমি ভালো করেই জানো এই কবির চৌধুরী কি জিনিস। কাউরে উপরে উঠাইতে সময় লাগে না, আর নিচে ফেলতে তো নাই। তুমি আমার আগের রূপ ফিরে আইনো না, ভয়াবহ হইব কয়ে দিলাম। ভাই, আপনি একটু শান্ত হন, দেখবেন আমি ঠিক আপনার নামে জমি এনে দিতেছি। আর 2টা মাস সময় দেন, নাইলে আমারে। 2 দিন, তোমারে 2 দিন সময় দিলাম। এই 2 দিনের মধ্যে আমার সব কাজ করে দিবা, তা না হইলে তোমার কি হইব এটা তুমি চিন্তা করে পাইবা না। এই বেহুদার লগে থাইকা থাইকা তো তক কামের মধ্যে জং ধরে গেছে। বেহুদা স্যার আমার লগে চল। তুই কই যাস? কইছিলাম না, খেলা আজকে থেকে শুরু। যেই মালিক খাওয়ায় ভরণ পোষণ দেয় তার লগে থাকবো না, তার লগে থাকবো। আপনি সাবধানে থাকেন, বুঝলেন না এই ব্যাপারটা? মিঠি, হ্যাঁ মিঠি। আম্মা, আপনারা আপনার এই বাড়িতে কেন আইছেন? আপনাদের তো এই বাড়িতে পা রাখার কথা না। মারে, মানুষের মুখে শুনতে পেলাম তুই অনেক কষ্টে আছিস, জামাই তো ঠিক মতো খাইতে দিতে পারে না, পড়তে দিতে পারে না। এইগুলো শুই না কোনো বাবা মা কি ঘরে বসে থাকতে পারে? যা হওয়ার হয়েছে, তুই আমার নামগুলোকে চল। এই ফকিরের ঘর তোর করা লাগবো না। একটা ফকির নিজের বউরে খাউন দিতে পারে না। সে ফকির হইলেও সে আমার স্বামী। আমি আমার স্বামীর সাইডা কোথাও কোনোদিন যাব না। শোনা, আপনারা 2জন আমার মা বাবা, আমি চাই না আপনাদেরকে অপমান করতে। যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আমার বাড়ি ছেড়ে চলে যান। তোর কষ্টের কথা শুনলেই তো ছুটে আইছি। সন্তানের কষ্টের কথা শুনলে কি কোনো বাপ মা থাকতে পারে? কোনো বাপ মা থাকতে না পারলেও আপনারা ঠিকই পারেন। আপনারা যদি নাই পারতেন তাহলে সেদিন আমার মুখের দিকে তাকাইয়া হইল আমার ভালোবাসার মানুষটার হাতে আমার হাতটা তুলে দিতেন, উল্টা আমার তেজ্য করতেন না। এই তোর জামাই তো একটা গরিব, কেমনে করে যাই না শুনে একটা গরিবের লগে তোর তুলে দেবো? কোনো বাবা মা যদি জানতে পারে তার মেয়ের বিয়ের পর ঠিক মতন ভরণ পোষণ খাওয়ান দিতে পারবে না, তার সাথে কি তার মেয়ের বিয়ে দিবে? আব্বা, জীবনে খাওয়াটাই কি সব? খাওয়াটাই যদি সব হইতো না, মানুষ শুধুমাত্র খাওয়ার পেছনে ছুটতো, মানুষের মনে ভালোবাসা বলে কিছু থাকতো না। আমার স্বামী গরিব, হয়তো আমার ঠিক মতো খাওয়ান দিতে পারে না, কিন্তু সে আমার প্রচুর ভালোবাসে, আর আমার কাছে এটাই অনেক। বিথি, এখনো সময় আছে, তোর ভুলটা সংশোধন কর। তোর জন্য উচ্চ বংশের পয়সাওয়ালা পোলার অপেক্ষা করতেছে। আম্মা, খবরদার কইতেছে এরকম উল্টা পাল্টা কথার কোনোদিন মুখ আনবেন না। আমি আপনাকে লগে আর কোনো কথা কইতেছেন, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে চলে যান। আপনারা কেমন মা বাবা? নিজের মাইয়ার অন্য ছেলের কাছে বিয়ে দিতেছেন? সি সি সি, আপনাকে লজ্জা করে না? নিজের মাইয়ার সংসার ভাঙতে আইছেন? সি 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 সি, এমন বাপ মায়ের মুখে থু। এই ছোট লোকের বাচ্চা গরিব, তুই কিন্তু আমাকে অপমান করতেছস। আমি তো আপনাকে অপমান করতেছি না, উচিত কথা কইতাছি। আপনাকে সম্মান দেওয়ার মানুষ তো আপনারা না। কেমনে সম্মান দিমু? নিজের মাইয়ার সংসার ভাঙতে আপনারা আইছেন, আমি কি করবো? পয়সা পয়সা দেখবো? কিছু কমুন আপনারে? সুজন, তুমি কিন্তু অনেক বেশি বেয়াদবি করে ফেলাইলা। কেমনে সংসার করো হেডো আমরা দেখি। এই চলো। ব্যর্থ একটা
এই তুমি এখানে দাঁড়ায় আছো কেন? খাইতে চলো, খাবার বাড়ছি। তুই গেলছিস? তোর পেটে গেছে খানা, না গেলে জাকিল। তুমি আমার সাথে এরকম কেন করতেছো? তোমার গো পেট ভরণের লেগে যে আমারে মানুষের কাছে ছোট হতে হয়, মানুষের কথা শুনতে হয়। যা, আরেকটা কথা বলে যা, আমার সামনে থেকে যা। আকাম করবা বাইরে, আর আমি কইতে গেলেই দোষ। ওই কি করলি না? এই কি করলি তুই? কি করলি না? আমি একাম করি বাইরে, হ্যাঁ? আর যদি একটা কথা বলি যা, যা, একদম মাটির মধ্যে পুঁতে হালাম। কি ব্যাপার, এরকম মন খারাপ করে বসে আছেন কেন? কোনো সমস্যা? এই দেখো, কোনো কথাই কইতেছে না। আমারে খুইলা কোন কি হইছে? তুমি আমার কোনোদিন ছেড়ে চলে যাবে না তো? তুমি আমার ছেড়ে চলে গেলে আমি কারে নিয়ে থাকবো? আমার পাশে কে থাকবো? আরে আপনি কি পাগল হয়ে গেছেন? আমি আপনার সাইডে কই যাবো কোন তো? শোনেন, আপনার সাইডা যদি যাওয়ারই হইতো তাহলে আমি আমার মা বাপের সাইডা আপনার লগে সংসার করতে আইতাম না। তোমার আব্বা আম্মা যে কয়ে গেল আমার সাথে তোমার সংসার করতে দেবো না, তোমার তার এখান থেকে নিয়ে নিব। তারা কইলেই হইলো? তারা তো আর জানে না আমি আপনারা কতটা ভালোবাসি। তারা যদি এই কথাটা জানতো তাইলে কোনোদিনই কিন্তু এই কথা কইতো না। আমি তো গরিব, গরিবের সংসারে তুমি থাকো, ঠিক মতো খাওয়ানো দিতে পারি না তোমার। এই কষ্টে যদি তুমি কোনোদিন আমার ছেড়ে চলে যাও। যাবো না, আমি আপনারা সাইডা কোথাও কোনোদিন যাবো না। এই অভাবের সংসারে যত কষ্টেই থাকে না কেন, যখন আমি আপনার সাথে থাকি, আপনার মুখটা দেখি, তখন আমার খুব শান্তি লাগে। সত্যি কইতেছো তুমি? আচ্ছা শোনেন না, আপনি আমার একটা কথা রাখেন। আপনি ওই মেম্বার আর কবির চৌধুরীর লগে কোনো দ্বন্দ্বে জড়ায়েন না। তারা তো মানুষ ভালো না, তারা অনেক খারাপ মানুষ। খারাপের লোকে খারাপ হইতে ভালো থাকলে চলবে। এবার এবার তুই নিকেন বন্ধু কিসে রে? এবার তোর কি হয়েছে কথা কর। রুমি, ও সুজান, আমার রুমি কত কানা কেন? ও মা, মা গো, মা 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 তোর কি হয়েছে? মা কনে যে আমরা আইছি মা। আমার কনে কেমন প্যান প্যান করে তাকায় আছে, আমার মাইয়াটা কত কষ্ট কে মা? ও মা কত কষ্ট কে মা? আমার রুমি কেমন প্যান প্যান করে তাকায় আছে, কত কন? আমার মনে নেই তুমি কি করলো? আমার মনে রেখে কাম করলো। এই কাম কাটা করতে আমি জানি, এটা মেম্বারের কাছে আম্মা, এটা মেম্বার করছে। আমি মেম্বারে ছাড়বো না, আমার সব শেষ করে বলেছে। আমি মেম্বারে ছাড়বো না, আমি মেম্বারে ছাড়বো না। মেম্বারে আমি ছাড়বো না। ছাড়িস না, এতদিন তো আটকে রাখতে ছাড়িস না। আমার ভাইয়ারা বাসিয়ে শপথ করতেছে আমি মেম্বারে ছাড়ুম না। এই কষ্ট একটা করে বুঝে ইস রে, কি অবস্থা করছে, হ্যাঁ? গ্রামে মুখ দেখাবি কেমনে? তোর বোনের যে অবস্থা, সি 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 সি, ওরা তোর জামাই অভিযোগ দিব না। না, সব ঠিক হয়ে যাবো, তো টেনশন করিস না। এই চুপ থাক। অফিসার, গত রাতের দুর্ঘটনাটা এখানেই ঘটছে।
একটা বিষয় আমি কোনোভাবেই মাইনা নিতে পারতেছি না। আমাকে মেম্বারের মতন একটা লোক থাকতে এই এলাকায় এরকম ঘটনা কে ঘটাইতে পারে? আচ্ছা, আপনার কি কাউকে সন্দেহ হয়? সন্দেহ তো অনেককেই হয়, কিন্তু কে বা কারা এই ঘটনা ঘটাইছে আমি জানতে পারলে শেষ করে ফেলাইতাম। আচ্ছা, তোমার লগে না মেম্বারের কি নিয়ে একটা দ্বন্দ্ব আছিল? মেম্বারের লগে হাতাহাতি করছো, ওই ঘটনা আবার মেম্বার ঘটাইছে কিনা কইতে তো পারি না। সে যে সাথে জড়িত আপনি কেমনে জানলেন? আপনি কি তার সাথে ছিলেন? এর কেমন কথা কইলা? আমি কিসের জন্য নারীদের সম্মান নষ্ট করতে যাব? আমার ঘরে তো স্ত্রী সন্তান আছে। আর মেম্বারের কথা কেন কইতাছি, কারণ মেম্বারের সকাল থেকে ফোনেও পাইতাছি না, কোনো জায়গায় খুঁজাও পাইতাছি না। এটা কি কোন মেম্বার পালাই গেছে? মানে আমি মেম্বারের কলা করছি, আমি মেম্বারের লোক অন্যায় করছি? আমার বোন তো কোনো অন্যায় করে নাই, তার লোকে আমার বোনের কেন সর্বনষ্ট করলো? এই সহজ জিনিসটা বুঝলা না। মেম্বার যখন দেখলো তোমার লোকে পারতাছে না, তখন তোমার দুর্বল জায়গায় সে আঘাত করার চেষ্টা করছে। মানে তোমার ফ্যামিলিতে আঘাত করছে, পরিবারের লোকজনের উপরে আঘাত করার চেষ্টা করছে। মেম্বারের উচিত শিক্ষা অন লাগবো, এই মেম্বারে ফাঁসি ধরিতে ঝুলতে হইব। একদম ঠিক কথা কইছে অফিসার। আপনি তো বিষয়টা বুঝলেন, এবার আপনি তদন্ত করে বাইর করেন আসল দোষীকে, তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। মেম্বার আমি ছাড়বো না, দারোগা সাহেব, আমি এই মেম্বারে ছাড়বো না, আমি দেখে নিব। আমরা খুঁজে বের করবো এই ঘটনার সাথে কে বা কারা জড়িত। সুজন, তুমি যে আচরণ শুরু করছো, এতে করে তো দিন দিন এই ঘটনা আরো খারাপের দিকে যাইব। দেখো, এখন তোমার বোনের সাথে এরকম একটা ঘটনা ঘটবে, তোমার বউয়ের সাথেও ঘটতে পারে, এমনকি তোমার মুখ সামলায় কথা কন, আর একটা কথাও কইবেন না। এইটাই তো তোমার সমস্যা, অল্পতে রাগ হয়ে যায়। তো রাগারাগি করে কি হয়েছে? হ্যাঁ, আসো আমার সাথে মিশো, আমার সাথে মিলো, আমরা দুইজনে মিলা ওই মেম্বারের শাস্তির ব্যবস্থা করি। আমি সব বুঝি। সব বুঝো, কবির চৌধুরীর কিছুই করতে পারবো না। কবির চৌধুরী আপনার কোনো দরকার আছিল মেম্বারের সাথে লড়াই করার? আপনি কেন বুঝতেছেন না গ্রামে এমন কেউই নাই যার কারণে আপনি মেম্বারের সাথে লড়াই করে পার পাইবেন? আপনি শুধু শুধু ঝামেলা তৈরি করতেছেন। তুমি বুঝবা না বউ, একটা মানুষ কত সহ্য করতে পারে। অত্যাচার সইতে সইতে মানুষ নিজে রুখে দাঁড়াইতে শিখে যায়। আপনার কি এমন আছে যে আপনি রুখে দাঁড়াইবেন? তারা দিনে রাইতে মানুষ খুন করতে একটা বারো ভাবে না। আপনার যদি কিছু হয়ে যায়, আপনি একটা বার ভাবছেন আমগো কি হইব? কাপুরুষের মতো বাইচে থাকার চাইতে বীরের মতো মরাও ভালো। দিনের পর দিন একটা মানুষ আমার ক্ষতি করে যাইবো, যা খুশি তাই করে যাইবো, আর আমি ছায়া ছায়া দেখবো। বুঝতে পারছি, আপনার বোঝানোর মতো সাধ্য আমার নাই। দেখেন, আজকে তারা আপনার বোনের ইজ্জত নষ্ট করছে, কালকে আমার করব, তারপর আমার। আপনি কি করতে পারবেন ভাবছেন একবারও? আমি ভাবছি, অনেক কিছুই ভাবছি। আম্মা যদি খালি একটা মুখটা খুলে না, কেউ পালানোর পথ খুঁজে পাইব না। আমার বিশ্বাস কি জানো, আমার আব্বার খুনের রহস্য আর এই জমির রহস্য সবকিছু আম্মা জানে। আপনি কেন বুঝতে চাইতেছেন না? আম্মা কোনোদিন আপনার এই কথা কইব না। আম্মা চায় না আব্বার মতো আপনারেও হারাই ফেলতে। এইভাবে কি কেউ বাইচে থাকতে পারবো? ঠিক মতো ওষুধ কিনতে পারতেছি না আম্মা, খাইতে পারতেছি না, আমার বোনটারে টাকার লাগে জামাই বাড়িতে পাঠাতে পারতেছি না। আমি এখন কি করবো কত দেখি। আচ্ছা, আপনি ভাঙ্গা পড়েন না তো, আমগুলোকে আল্লাহ আছে, দেখবেন আল্লাহ সবকিছু ঠিক করে দিয়েছে। এই জানোয়ারগুলো এত পাপ করতেছে, আল্লাহ কে করে দেখে না? আমি তো কারো কোনো ক্ষতি করি না, আমার কেন তো কষ্ট হইতেছে? এত চিন্তা করতেছো কেন? আমগুলো আল্লাহ আছে, দেখো সব ঠিক হয়ে যাইব। আচ্ছা,
গোসলটা তাড়াতাড়ি কইরা খাইতে আসো। বিথি, মা বিথি, কই রে মা? অ বিথি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? আপনারা আবার আমার বাড়িতে কেন আছেন? আমার সুখ আপনাদের সহ্য হইতেছে না যে বারবার আমার বাড়িতে আইসা আমার সংসার অশান্তি করার চেষ্টা করতেছেন। মারে, তুই না খেয়ে থাকবি সেই কথা শোনার পর আমি পিতা হয়ে কি আমার গলাতে ভাত নামবে? না রে মা, কারণ আমি যে তোর জন্মদাতা পিতা। বোন রে, তোরা সারা বাড়িটা একবার ফাঁকা ফাঁকা লাগে। তোরাই তো আমার বাড়িতে যাওয়াটা বন্ধ করে দিলি ভাই। আমার কিসে করে না আমার মা বাপ ভাইয়ের একটু এক নজর দেখে আসি। যে বাড়িতে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি এই বাড়িতে যাইয়া মাঝে মধ্যে ঘুরে আসি, কিন্তু না, সেই সুযোগটা তোরাই বন্ধ করে দিলি। আমি সুজনরে বিয়ে করছি দেখা তোরা আমার তেজ্য কইরা দিলি। কারণটা কি? আমার দোষটা কি? কারণ আমার স্বামী গরিব মানুষ। আচ্ছা, আমার জামাই তো খারাপ মানুষ না, ওনার টাকা পয়সা কম, উনি গরিব মানুষ হতে পারে, কিন্তু উনি একজন সৎ মানুষ। কিন্তু ওনার দোষ একটাই, উনি গরিব, এর লেগা উনি জামার সম্মানটাও পায় নাই, আর আমারও আমার বাপের কাছ থেকে তেজ্য কথাটা শুনতে হইছে। মারে, তুই তো জানোস না গ্রামের মানুষ আমাকে সিসি করতেছে, আমাদেরকে হীন চোখে দেখে। যেসব মানুষ কোনোদিন আমাদের সামনে মাথা উঁচু করে কথা বলতে সাহস পায়, তারা আজকে চোখের দিকে চোখ রেখে কথা বলে। আব্বা, আপনি না আমার জন্মদাতা পিতা, গ্রামের মানুষজনের লাগে আপনি আপনার নিজের মায়ের তেজ্য করলেন। আপনার নিজের মায়ের চাইতে আপনার কাছে গ্রামের মানুষজনই প্রিয় হয়ে গেল। ঠিক আছে, তাহলে আপনি আমার একটা কথার উত্তর দেন তো আব্বা। আপনি কি গ্রামের মানুষজনের লাইগা আমার আম্মারে ত্যাগ করতে পারবেন? জানতাম পারবেন না। কেন পারবেন না জানেন? কারণ আপনি আমার আম্মারে অনেক ভালোবাসেন, এর লাইগা আপনি আম্মারে ছাড়তে পারবেন না। আমিও আমার স্বামীরে অনেক ভালোবাসি আব্বা, এর লাইগা আপনারা যতই চেষ্টা করেন না কেন আমি আমার স্বামীর ছেড়ে কোথাও যাব না। মারে, আজকে তোরে আমি নিতে আসিনি, আজকে তোরে আমি দেখতে এসেছি। সত্যি সত্যি আজকে আমি তোর ভালোবাসার কাছে আমি হেরে গেছি। তোর ভালোবাসা তো কঠিন ভালোবাসা। এতদিন আমি যা করছি সেটা বাবা হিসেবে এটা আমার করা উচিত হয় না। আমি আমার মেয়ের সুখে কেনেছি। মারে, তোর জন্য এই বুকটা আমার অনেক দিন ধরে ফাঁকা। একবার আসবি আমার এই বুকে? আর না মা, আরে তুই ছাড়া তো আমার মায়ের এই পুরো ফাঁকা। জান বাবাজি, কিছু মনে করে না, এটা যদি ট্রাকটা কিছু বাজার সদাই করে খাও। এটা কি আব্বা? মা, অল্প কিছু টাকা। আব্বা, আপনারা দুজন তাহলে আমার মতো গরিবের বাড়িতে একটা দিন থেকেছেন। আরে বাবা, তুমি কোনো চিন্তা করবে না, আমি তোমার এই বাজারে একটা ব্যবস্থা করতেছি। একটা বড় দোকান নিয়ে দিব, সেই দোকানে যা লাগে সব কিছু আমি দেবো। শুধু তোমরা দুজন যদি সুখে থাকো তাহলে আমি সুখে থাকবো। এক কাজ করি, আজকে তো অনেক সময় হয়ে গেছে, আজকে আমরা দুজন আসি। মা, তুই ভালো থাকিস। আসি বাবা। যাই রে আপু।
দেখছো আমি তোমাকে কইছিলাম না আল্লাহ একদিন ঠিক আমগো দিকে মুখ তুলে তাকাইব। দেখো আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাইতেছে, আমগো দুঃখের দিন শেষ হয়ে যাইব। তুমি আর চিন্তা করো না। ভাইয়া আমগো এলাকায় কেডা জানি ফাঁসি দিয়েছে। রে আহ তুমি চলে গেলে আমার কি হইব? আল্লাহ গো আমারে কেডা দেখবো? আমার কি হইব? তুমি চলে গেলে আমার রাইকা। অবস্থা দেখে যা মনে হইতেছে অফিসার, দুজনের বইনের সাথে ধর্ষণের ঘটনাটা মনে হয় মেম্বারই ঘটেছে, নিজেরে কন্ট্রোল করতে পারে না, তাই এখন শাস্তি দিয়া এই গাছের মধ্যে ঝুলা পড়ছে। তুমি কি কও সুজন, মেম্বার এই কারণে গাছে ঝুলতে পারে না? আমি কি মনোবিজ্ঞানী যে মানুষের মনের কথা বুঝবো? তবে মানুষ রূপী শয়তানের মনের কথা আমি ঠিকই বুঝি। পক পক করো না, নিজের কি হইব এটা চিন্তা করো। অফিসার, আপনার এখানে আর কি করণীয় আছে? লাশ ময়নাতদন্ত করলে বোঝা যাবে। ঠিক কইছেন আপনি। আর একটা ঘটনা কি জানেন, পাপ পাপ কখনো বাপেরও ছাড়ে না। এই পাপ করছে শাস্তিও পাইছে। এই লাস্টারে পুলিশের গাড়িতে উঠানোর ব্যবস্থা কর। আর অফিসার আমরা আগে আপনার কথা যদি আপনার সাথে মিলা যায় তখন কেমন হইব? কি দশা হইব আপনার? কেমনে মরবেন? মেম্বারের মতো ফাঁসিতে ঝুলবেন না নদীতে ঝাঁপ দিবেন? মনে রাখবেন আপনার সব পাপের সাক্ষী কিন্তু আমি নিজে। সাক্ষী কিভাবে গুম করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। এই কবির চৌধুরীর লগে কেউ পাঙ্গা লইয়া টিক্কা থাকতে পারে নাই। তুমি তো আমার ওয়াইফাই, তুমি এর লেগা টিক্কা আছো। এই পাপের জগতে বাইসা থাকার থেকে মইরা যাওয়া অনেক উত্তম। আপনার পাপ আপনারে কিন্তু একদিন ছাড়বো না, মনে রাখেন। দেখো, স্ত্রী হিসাবে স্বামীর লগে তুমি এইভাবে কথা কইতে পারো না। আমি চাই না আমারে দিয়া আমার স্ত্রীর সম্মান ক্ষুণ্ণ হোক। আমিও চাই আপনার পাপের শাস্তি হোক। আমি হাজার মানুষের সামনে চিৎকার করে আপনার পাপের কথা কমু, আমার গলা একটুও ব্যথা করবে না। আহ, এরকম নীতি কথা বন্ধ করো। এই নীতি কথা শুনতে একদম ভাল লাগে না। লামিয়ার লগে কথা হয়েছে তোমার? ও নাকি গ্রামে আইব? কথা কও ঠিক মতো। আমার মেয়ে এই পাপের জগতে আসবে না। মাথা ঠান্ডা করো সুফিয়া বেগম, মাথা ঠান্ডা। কবির চৌধুরী পাপ কোনোদিন বাপেরও ছাড়ে না, মনে রাখো। রুমি, এই রুমি, রুমি, রুমি কই? সুরজ ভাই, তুমি আইছো? হ আইসি ভাই, রুমিকে নিতে আসছে। এটা তো খুব খুশির খবর। আমরা খুব খুশি হইলাম। তুমি যে তোমার নিজের ভুল বুঝতে পারছো, এটা তো মেলা কিছু। এত খুশি হবেন না, আমার একটা শর্ত আছে। যদি শর্ত পূরণ করতে পারেন তবে আপনার বোনরে নিব। কি শর্ত সুরজ? আগে যে যৌতুকে 2 লাখ টাকা পাইতাম, আশা করি যৌতুকে 2 লাখ টাকা জোগাড় করছেন, আর তার সাথে একটা বাইক দেওয়া লাগবে। টাকা, বাইক, এগুলো তুমি কি কইতাছো? কিছুদিন আগে না তুমি আমার কাছে 1 লাখ টাকা চাইছো, এখন বাইক করতে চাইলো? আপনি কারণ বুঝেন না, না আপনারা কারণ বুঝাইতেছি। ওই আপনার নষ্ট বোনকে কে নিব? হ্যাঁ, আমি ছাড়া আপনার নষ্ট বোনকে কোনো পুরুষ নিব না। সুজন! কি হলো? মারেন, থামেন কা, মারেন না, মারেন। ভাই সুরজ, এটা একটা দুর্ঘটনা। আমার বোনের এতে কোনো দোষ নাই। তুমি ওর স্বামী, তুমি এমন কথা কইতে পারো না। ওর সব মান সম্মান তো তোমার কাছে। তুমি যদি এমন করে কথা কো, তাহলে সমাজের আর 10 জন কেমন করে কথা কইব?
মানুষ কি বলবে না বলবে সেটা তো আমার জানার দরকার নাই, আর আমি জানতেও চাই না। 2 লাখ টাকার বাইক দিবেন, দিলে আপনার বন্ডে নিব, নাহলে আপনার বন্ডে নিব না। ভাই তুমি একটু বোঝার চেষ্টা করো, আমগোর কাছে যদি টাকা পয়সা থাকতো তাহলে কি আমরা তোমারে দিতাম না? আমরা অনেক বিপদ আছি ভাই। দেখো রুমি তোমার বউ, তুমি যদি রুমিরে না নাও ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যেহেতু এত করে বলতেছেন, আপনাদের 1 সপ্তাহ সময় দিলাম। এই 1 সপ্তাহের মধ্যে যদি আমার বাইক আর টাকা দিতে পারেন তাহলে আপনার বন্ডে নেব, নাহলে কিন্তু আপনার বন্ডের তালাক দিয়ে দেবো। এইটা আমার লাস্ট ডিসিশন। ভাইরে তুমি এগুলো কি কইতেছো? তুমি যদি ওরা তালাক দাও ও তো আত্মহত্যা করবো। এই তো আপনি স্বীকার করতেছেন আপনার বন্ধু একটা নষ্ট মায়া, এবার আপনি লাইনে আইছেন। তাহলে এবার বোঝেন, আমি যদি না নেই আপনার বন্ডে কেউ নিবে না। আমার কথাটা মাইনা নেন ভাই। এই রুমি, তোর ভাই ভাবিরে বলিস 1 সপ্তাহের মধ্যে 2 লাখ টাকার বাইক ম্যানেজ করে রাখতে। আর যদি না দিতে পারে তাহলে তো বুঝতেছিস তোর কপালে কি আছে রে। যা ঘরে যাও, যাও এর ঘরে নিয়ে যাও। ভাবি আমার কি হইব? আরে ভাই তুই এত কিছু চিন্তা করতেছিস কেন? আমি আছি না, তোর ভাই আছে না, তো কিচ্ছু হইব না। চল করছো আয়। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার ডাকছেন? হ্যাঁ ডেকেছিলাম, মেম্বারের খুনের বিষয়ে কিছু জানার ছিল। স্যার আমি কিছু জানি না, আমি কিছু করিও নাই, কিন্তু একটা কথা আপনারা খুলে কই, মেম্বারের কাছ থেকে আমি ধার দেনা করে চলতাম। গরিব মানুষ তো স্যার, অনেক সময় খাওয়ান দাওয়ান পাইতাম না। এক সময় স্যার আমি আমার মায়ের গয়না বেচা একটা দোকান দেই। এই দোকানে মেম্বার সাহেব আইসে, আমি মেম্বার সাহেবকে কইছি, মেম্বার সাহেব আমার তো কপাল খুলে গেছে, একটা দোকান দিছি, আপনি আমার দোকানে একটা চা খান। মেম্বার আমার বাপ মা তুইলা কথা কইছে, আমার অনেক খারাপ লাগছিল। আমি মেম্বারের সামনে একটু অপমান করছিলাম। এই অপমানের প্রতিশোধ নিতে গিয়ে মেম্বার আমার দোকানটারে পুরায় সারখার করে দিছে। আমি মেম্বারের বাড়িতে গিয়া জানতে চাইছি কেন আমার দোকানটা পুরাইছে। আমি তার কলারের মধ্যে জোরে চাপা ধরছি, আমার এর লোকজন ইচ্ছা মতো মারতে পিটাইছে। আমি এই মায়ের তো কোনো বিচার পাইলাম না স্যার। আমরা গরিব মানুষ থেকে কি স্যার আমাকে কোনো বিচার হইব না? এরপর থেকে মেম্বারের সাথে আমার কোনো সাক্ষাৎই হয় নাই স্যার। তবে একটা কথা সত্যি, মেম্বার কিন্তু আত্মহত্যা করেনি, কেউ ওনাকে মেরে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। আচ্ছা তোমার কি মনে হয় এই কাজ কে করতে পারে? মেম্বারে কি এরকম কোনো শত্রু আছে যে এই কাজ করতে পারে? স্যার একটা মানুষ মরে গেছে, গিবত করা ঠিক হইব না স্যার। মেম্বার কিন্তু সুবিধার লোক ছিল না, হে মানুষের ক্ষতি করে বেড়াইতো। হে গ্রামের সবারই শত্রু, সবারই একটা না একটা সর্বনাশ করে বেড়াইছে। তুমি ঠিকই বলেছ, তবে একজন মানুষকে কেউ শুধু শুধু হত্যা করতে পারে না। কে বা কারা হত্যা করেছে এটা এখন তদন্ত করে বের করতেই হবে। হ স্যার, খুঁজে বের করেন, আমিও চাই এর সুষ্ঠু বিচার হোক। তোমাকে মাঝে মধ্যে আমাদের দরকার হতে পারে। ঠিক আছে স্যার, যখনই ডাকবেন তখনই চলে আসবো। কিন্তু স্যার একটা কথা, আমরা তো গরিব মানুষ, আমার নামটা স্যার প্রকাশ করেন না, তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে তুমি এখন যাও, যখন প্রয়োজন হবে তোমাকে আমরা তখন ডাকবো। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমার ঘরের মধ্যে ঢুকছেন মানে? গরিব হবার পারি, কিন্তু গরিবের মধ্যে কিছু ভদ্রতা আছে যে ঢোকার আগে দরজায় 2টা নক করা লাগে। আপা আমি 2টা কথা বল। কোনো কথা নাই, কোনো কথা নাই আপনাদের সাথে। আপনাদের নিগা, আপনার জামাই নিগা 20টা বছর ধরে সাদা কাপড় ধরে এক কোণায় পড়ে আছে, আবার আপনি এসেছেন আজকে কথা শুনাইতে। আপা আমি 2টা কথা কইতে আইছি আপনারে, মাথাটা ঠান্ডা করে আমার কথাটা শুনেন আপনি। কোনো ঠান্ডা নাই মাথা, কোনো ঠান্ডা নাই। আপনি এখানে ঢুকছেন, আমার আপনি জানেন আমার সারা শরীরটা নিষ্পিস নিষ্পিস করতেছে। হ্যাঁ আমি আপনার উপর হাত তুলতে পারতেছি না। করেন, সামনে আপনার অনেক বড় বিপদ আছে। বিপদ? আমাদের বিপদের ভয় দিতেছেন। মারবেন? জামাই যেমন মারছে আমার জামাইরা আপনি এসেছেন মারতে। কোন করে ব্যাক করেন, ব্যাক করেন। চুপ করেন, পাগলামি কম করেন। সামনে আপনার অনেক বড় বিপদ, আপনার ছেলেরে মারা ফেলাবে, সেই হিসাব করেন বসা বসা। এই এই কি করতেছস তুই? আমার জমির বাউন্ডারির মধ্যে তুই হাত দিছস কেন? এগুলি লড়াই যাচ্ছস কেন? কোন সাহসে?
কোন সাহসে? এটা আপনি কি করলেন? এটা কি আপনার জমি? এটা আমার বাপের জমি। তাই নাকি? আমার তো কোনো পুত্র সন্তান নাই, একটা মাত্র মাইয়া। পরে আবার কবে পয়দা করলাম? চাচা, ভালোর ভালো আপনি এখান থেকে চলে যান, আর নয়তো কিন্তু বড় কোনো ঝামেলা হয়ে যাইব। এটা আপনার জমি না, এটা আমার জমি। আচ্ছা মানলাম এই জমি তোর, তগো দেখা কাগজ দেখা, দলিলপত্র দেখা। ওইটাই তো কষ্টের বিষয়, কাগজপত্র আমার কাছে নাই। কার কাছে আছে এটাও জানি না। আম্মাই জানে, কিন্তু আমার কয় নাই কার কাছে আছে। যদি জানতাম তাইলে বাকিটা পরে কর। যেদিন জমির কাগজপত্র নিয়ে দেখাইতে পারবি সেই দিন নিজের জমি দাবি করিস। তার আগ পর্যন্ত এই জমি আমার জমি থেকে সর। আপনি জোর করে জমি দখল করবেন, এটা তো আমি হইতে দিব না। আমার জমি আমি দখল নিবই। তাই নাকি? এই কর, আর একটু সাহায্য কর, এই জমিটা দখল করতে আর একটু সাহায্য কর। দুনিয়ার বেবাক জমি তো, চৌধুরী সাহেবের জমি তো। হ্যাঁ, তুই তো মস্ত বড় জমিদার গেছিস। জমিদার ছিল কি দেখ কেন কি করতেছ? কি করতেছ? আর জমি দখল করতে হবি? হ্যাঁ, জন্য করতে হবি। স্যার আইসস, জমি দখল করতে আইসস, জমির মালিক হইতে আইসস। আগে জমির মালিক হ, তারপর দখল করতে আইস। যান থেকে। আমিও ছাড়বো না কইলাম, আমিও ছাড়বো না। এইগুলা উপরে রাখ। মা, অসভ্য! এত বড় সাহস! আমি না করা সত্ত্বেও তুই এই জায়গায় কেন গেছিলি? ক, এই জমি আমার, এই জমি আমি ছাড়বো না। ছাইরা দিতে হইব, এই জমি ছাইরা দিতে হইব। কেন? যখন আমাকে জমি জমা ছিল না, তখন কি আমরা মরে গেছিলাম? হ্যাঁ, লোভ জাগছে। হয় লোভ জাগছে, সাপের জিহ্বার মতো লক লক করতেছে। লোভ জাগছে, জমি লাগবো। আম্মা, তুমি কেন বুঝতেছো না? এই জমি আমাকে অনেক সুন্দর একটা জমি, অনেক ভালো একটা জমি। এই জমিটা যদি আমরা পাই তাহলে আমরা অনেক টাকা মালিক হয়ে যাবো। চাই না, এত টাকা আমার চাই না। আমার তুই তো আমার কোটি টাকা সম্পদ, তোর মতো সম্পদ জানা যে মায়ের পুরা দুনিয়া লাগবে না। আমার কিছু চাই না, আমি বাঁচতে পারবো না। আপনি একটু বোঝার চেষ্টা কর। আম্মা, তুমি একটু বোঝার চেষ্টা করো। অনেক ভালো করে বোঝানোর চেষ্টা করছি, একদম চুপ। আমার বুঝাতে আসবি না। মা, ও যে জমির উপরে চার দোকান দিছে, এই টাকাটা কই পাইছে? আম্মা, ওই দিন যে আমার আব্বা ছিল, উনি আমার কিছু টাকা দিয়ে গেছে। ওই টাকাটাই আমি আপনার পোলারে দিছি, যাতে উনি কিছু একটা করতে পারে। বোমা না, তুই আমার বোমা না, তুই হইছিস একটা কালসাপ। কালসাপ! আমার পোলাটারে আমার কাছ থেকে খাই নিবি, আমার পোলাটারে তুই হারাবি। আমার পোলাটারে তুই টাকা দিছস। আমি আপনার পোলারে খাবো মানে? আমার কিসব উল্টাপাল্টা কথা কইতেছেন আপনি? আমি আপনার পোলারে টাকাটা দিছি যাতে সংসারের জন্য উনি কিছু একটা করতে পারে। আপনি আমার কাল নাগিনি কইতেছেন? ও তুই কাল নাগিনি, কাল নাগিনি। আমি জানোস না ওই জমির উপর কত দ্বন্দ্ব চলতেছে। আমার পোলা যদি এই জমির উপরে যায়, আমি কি আমার পোলারে পাবো? তুই বোঝস না? এই সংসারের জন্য আমি অনেক কিছু করতেছি, শেষমেশ আমার উপরে দোষ আসলো। এই তোমরা থামো তো, কি শুরু করলা? আমি তোমাকে কারো কথা শুনবো না। আমি কবির চৌধুরী দেখে ছাড়বো, আমি ওরা ছাড়বো না। আব্বা, আব্বা পাগলামি করিস না। আব্বা পাগলামি করিস না, আমার কথা শোন। আব্বা, মা, তুমি আমার ছাড়বো। আব্বা, আব্বা! আল্লাহ, আল্লাহ! আপনি আমার সন্তানের সহায় না, আমার সন্তান। তুমি আমার সহায়, আল্লাহ।
এই চৌধুরী খারা কে রে? কে তুই? আমারে তুই কইরা কইতাছস কেডা? সুজন রে তুই চিনস না? তোর তুই করতেছি না? একটু পরে আরো অনেক ঘটনা ঘটাই ফেলবো। সুজন তারে সাবধান করে দিতেছে। আমি কবির চৌধুরী, আমি কি করতে পারি জানো? জানি, অনেক কিছুই আমি জানি। এখন তুই জানবি কবির চৌধুরী নামে কোনো আর এই পৃথিবীতেই থাকবো না। এই কি করতাছস? এই তোরা কে কই আছস? আয় তাড়াতাড়ি। সুজন সাবধান করতাছি। ছড়া এটা কি শুরু করছস?